ভূত বলে কিচ্ছু নেই। যত সব উদ্ভট চিন্তাভাবনা মাথায় জট পাকিয়ে গেলে মানুষ হ্যালোসিনেট করে, এই অবধি সত্য। সতীশ মামা খুব রেগে রেগে বলেছিলেন, আর মাসিমা তার কথায় আপত্তি জানিয়ে মাথা নাড়িয়েছিলেন। মাসিমা ভূতে ঘোর বিশ্বাসী। সন্ধে আবার আগেই চুল খোপা করে নেন, নইলে ভূতে ধরতে পারে তাকে। এটো কাটা মানামানি নিয়ে বাড়ির শুদ্ধ লোককে জ্বালিয়ে মারেন। মাছ খাওয়া শাড়ি ছেড়ে কেচে রাখেন, নইলে মাছ খেকো পেতনি ধরতে পারে। এ হেন মাসিমার প্রেমে পড়েছেন মেজো মামার বন্ধু, চরম সাহসী আমাদের সতীশ মামা। সন্ধে 7টা বাজলেই অফিস ফেরত সতীশ মামা এসে হাজির হন। এক গামলা মুড়ি মাখা হয় আদা পেঁয়াজ চানাচুর দিয়ে। হ্যারিকেনের আলোয় কখনো চাইনিজ চিকার, কখনো বাগাডুলি, কখনো ক্যারামবোর্ড নামানো হয়। বাড়ির যে যখন সময় পায় এসে খেলে যায় একদান। সতীশ মামার কলকাতায় অফিস থেকে ফেরার ট্রেন কোনো কোনো দিন খুব লেট করে। মাসিমা তখন ঘরবার করেন দুশ্চিন্তায়, আর মেজো মামা টিপ্পিনি কাটেন। এতবার উঠোনে যাস না, বেলগাছের ব্রহ্মদৈত্যী নেমে আসবেন। মাসিমা রেগে উঠতে গিয়েও ফিক করে মিষ্টি হেসে ফেলেন। সতীশ মামা 8:30 নাগাদ মামাদের পাশের পাড়ায় তার পৈতৃক বাড়িতে তার দাদা বৌদির সংসারে ফিরে যান। এই গ্রামের এই 8-এর দশকেও ইলেকট্রিসিটি আসেনি, তাই হ্যারিকেনটি হাতে নিয়ে সতীশ মামাকে উঠোনটা পার করে দিয়ে সদর দরজায় দাঁড়িয়ে থাকি আমি আর মাসিমা, যতক্ষণ না সতীশ মামা বাঁকের আড়ালে তার 3 ব্যাটারির টর্চ জেলে অদৃশ্য হয়ে যান। তারপর আমরা ঝাঁকড়া বাঁকড়া গাছটাকে উঠোনের পাশে ফেলে রামরাম করতে করতে আবার পেরিয়ে আসি। সেদিন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল বিকেল থেকেই। সতীশ মামা 7:30 এসে হাজির হলেন। মেজো মামা হাঁকলেন, সতীশ, ট্রেন লেট করলো বুঝি? আজ কিন্তু বেগুনি আর পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে। ক্যারাম বোর্ডটা নামায় আজ। সতীশ মামা কিচ্ছু না বলে চুপচাপ নিজের রোজকার বাসার চেয়ারটায় গিয়ে বসে পড়লেন। আমরা হৈ হৈ করে ক্যারাম বোর্ড পাতলাম। মুড়ি বেগুনি পাঁপড় ভাজা এলো, আজ একটা স্পেশাল আদা চাও এলো। কিন্তু সতীশ মামা বড্ড চুপচাপ থাকলেন আজ। মাসিমা জিজ্ঞাসা করলেন, বৃষ্টিতে ভিজেছেন নাকি? মাথা ধরেছে? উনি মাথা নেড়ে না বললেন। ঠিক 8:30টায় নিয়ম মতো উঠে পড়লেন। আমি আর মাসিমা সদর দরজা অবধি ছাড়তে গেলুম। উনি পাঞ্জাবির পকেট হাতড়ে একটু অবাক হয়ে বললেন, টর্চটা নেই তো? মাসিমা বললেন, হ্যারিকেনটা নিয়ে চলে যান। কিন্তু উনি সে কথায় কানও দিলেন না। যেমন যান রোজ সেইভাবেই চলে গেলেন। মাসিমা দুহাত কপালে ঠেকিয়ে বললেন, দুগ্গা দুগ্গা। পরদিন খুব ভোরে ঘুম ভেঙে গেল কান্নাকাটি আর একটা বিশ্রী গোলযোগের আওয়াজে। বিছানা ছেড়ে উঠে দেখি সতীশ মামার দাদা এবং আরও কয়েকজন পরিচিত মানুষজন ছড়ি ছিটে বসে আছেন বাড়ির দাওয়ায়। মাসিমা অজ্ঞান হয়ে যাচ্ছেন বারবার। টুকরো টুকরো কথায় যা বুঝলাম, গতকাল ট্রেন থেকে নামার সময় কিভাবে যেন অতীশ মামা পড়ে যান। তখন তো আর প্ল্যাটফর্ম বলে কিছু ছিল না। এই গাগঞ্জে 3টে লোহার সিঁড়ি ভেঙে ট্রেন থেকে নামতে হতো। ঝুপঝুপে বৃষ্টির মধ্যে বেকায়দায় ট্রেনের চাকার তলায় পা ঢুকে যায় সতীশ মামার, এবং ট্রেন চলে যায় তার ওপর দিয়ে। বৃষ্টির জন্য সেখানে লোকজন কম ছিল। বেশ খানিকক্ষণ এইভাবে পড়েছিলেন সতীশ মামা। পুলিশ এসে হসপিটালে নিয়ে যাবার পথে মারা যান 7:30 নাগাদ।